সামনেই পুজো, তো পুজোর নিরামিষের দিনগুলোতে অথবা যে কোনো দিনে আপনারা এইভাবে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল তৈরি করে নিতে পারেন। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এটা খেতে হয়েছে একদম মিষ্টির দোকানের ছোলার ডালের মতন। কিভাবে কোন মশলাটা দিয়ে রান্নাটা করলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম মিষ্টির দোকানের মতন ছোলার ডাল, সেটাই আজ আমি শেয়ার করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব মুখে লেগে থাকার মতন একটি রেসিপি, ছোলার ডাল। এটা আপনারা সকালে ব্রেকফাস্ট অথবা রাতে ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন। তো কিভাবে রান্না করলে একদম দোকানের মতন পারফেক্ট হবে সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। মিষ্টির দোকানের মতন ছোলার ডাল তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এই কাপের 1 কাপ মানে 300 গ্রাম ছোলার ডাল 6 থেকে 7 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলার ডালটা কত সুন্দরভাবে ভিজে গেছে। এখানে জলের পরিমাপটা হবে 3:1, অর্থাৎ আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি, সেজন্য ওই একই কাপের 3 কাপ জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ফোড়নটা 20-30 সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পর 1-2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা মিনিট 2 ভেজে নিচ্ছি। আলুটা এরকম হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চা চামচ আদা আর 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আবারও এটা 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। 5 মিনিট পরে দেখুন টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা কেমন সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি যে জল দিয়েছিলাম সেই জল সমেতই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি একটা ফ্রাই প্যানে কতগুলি ভাজা মশলা ফ্রাই করে নিচ্ছি। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। দারচিনিটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার গোটা মশলাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। 7-8 মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে ছোলার ডালের টেক্সচারটা।
আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে ছোলার ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ছোলার ডাল রান্না একদম রেডি হয়ে গেছে। দেখুন ছোলার ডালগুলো কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। এরকম গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আজ আমি ছোলার ডালটা গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করব। তো পারফেক্ট লুচি তৈরি করার জন্য লুচিটা তেলের মধ্যে দেওয়ার পর যখন এইভাবে ভেসে উঠবে, ছান্তায় করে অনবরত তেলটা লুচির ওপরে দিতে হবে। এই গরম তেলটা লুচির ওপর দেওয়ার ফলে লুচিটা পারফেক্ট ভাবে ফুলে যাবে। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার ফুলকো লুচিটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই লুচিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো অথবা মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। সব লুচিগুলোই দেখুন কত সুন্দর ফুলছে। সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল পারফেক্ট মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। এটা আপনারা গরম গরম লুচি, পরোটা অথবা ডাল পুরির সঙ্গে খেতে পারেন। জাস্ট অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।